আমরা আজকে সুন্দরবনের কটকা অভয়ারণ্য কেন্দ্র ভ্রমণ করতে চলেছি। এই অভয়ারণ্য কেন্দ্রটি বাগেরহাটে অবস্থিত এবং এটি শরণখোলা রেঞ্জের অন্তর্গত। শুরুতেই চোখে পড়ল সুন্দরবনের একটি মানচিত্র এবং আমাদের গাইড পুরো বিষয়টা এক্সপ্লেন করলেন এখানে কোথায় কোথায় আমরা ঘুরি। সাধারণত আমরা এই যে নদীটা দেখছেন এর এই পাশ থেকে এই যতটুকু জায়গায় সাধারণত আমরা টুরিস্টরা ভিজিট করে থাকি। আর এখানে আরেকটা জায়গা আছে নীলকমল লেখা আছে, দেখেন 44 নম্বর। আমরা সর্বোচ্চ ওই পর্যন্ত যেতে পারি। নীলকমল হিসেবে আবার আমরা সবাই যেটা চিনি সবথেকে বেশি জনপ্রিয় যে নাম সেটা হচ্ছে হিরন পয়েন্ট। হিরন পয়েন্ট আমরা অনেকেই জানি, কিন্তু হিরন পয়েন্টের আসলে বেসিক্যালি আমাদের গভর্নমেন্ট থেকে বন বিভাগ থেকে সুন্দরবনের এরিয়ার যে নাম সেটা হচ্ছে নীলকমল। এটাকে অনেকে হিরন পয়েন্টও বলে। তো আমরা আমাদের যাত্রা শুরু করলাম। দেখি কটকা অভয়ারণ্য কেন্দ্র ভিতরে আমাদের জন্য কি কি বিষয় অপেক্ষা করছে। এটা হচ্ছে কেওড়া গাছ। এই যে আমরা আমাদের দলবল নিয়ে গভীর সুন্দরবনে প্রবেশ করছি এবং এখানে কিন্তু শ্বাসমূল দেখা যাচ্ছে, কারণ লোনা পানিতে শ্বাস নেওয়ার জন্য এদের মূলগুলো উপরে উঠে আসে মাটি থেকে। এটা সুন্দরবনে খুবই কমনলি দেখা যায়। এখন পরন্ত বিকেলে সূর্য যেন পশ্চিম আকাশে হেলে পড়েছে। এখানে দেখা যাচ্ছে গেওয়া গাছ। এখানে মাটিতে কিন্তু হরিণ সহ বেশ কিছু বন্য প্রাণীর পায়ের ছাপ দেখা যাচ্ছে। ফুট ট্রেল দিয়ে হাঁটতে হাঁটতে আমরা জঙ্গলের অনেক ভিতরে ঢুকে পড়েছি এবং বেশ ভিতরে এসে আমরা কিন্তু এক বিস্তৃত প্রান্তরের মুখোমুখি হলাম। বেশ বড় ফাঁকা জায়গা। আমরা এখানে নেমে পড়লাম ফুট ট্রেল থেকে। দেখি কি কি দেখার আছে। জানি না আমরা বাঘ বা কোনো বন্য প্রাণীর দেখা পাবো কিনা। ওই দূরে মনে হচ্ছে কিছু হরিণ দেখা যাচ্ছে। আমি একটু জুম করছি। হ্যাঁ, বেশ কিছু হরিণ দেখা যাচ্ছে। এদিকেই যেন আসছে। আরো অনেকগুলো হরিণ কিন্তু জড়ো হচ্ছে। সম্ভবত ওরা ওই পাতার দিকে আসছে। পাতাটা আমাদেরই একজন ফেলে রেখেছে নিচে। গাছে উঠে পাতা পেড়ে নিচে ফেলে রেখেছে হরিণকে আকৃষ্ট করার জন্য। এবং হ্যাঁ, হরিণগুলো এসে কিন্তু দেখেন খুব মজা করে যেন এই পাতাগুলো খাচ্ছে। হরিণের পাশাপাশি চোখে পড়ল বন্য শূকর। হরিণগুলো যেন এখনো খেয়ে চলেছে। হরিণগুলোকে রেখেই আমরা এখন অন্য একদিকে রওনা হব। সেটা হচ্ছে কটকা সমুদ্র সৈকত। চমৎকার একটি সমুদ্র সৈকত রয়েছে পাশেই। তো দেখুন সূর্য কিন্তু প্রায় ডুবতে বসেছে পশ্চিম আকাশে। একটু পরেই আলো কমে যাবে। সুতরাং আমরা রওনা হয়ে গেলাম কটকা সমুদ্র সৈকতের পথে। কটকা সমুদ্র সৈকত সত্যি অসাধারণ এক সৌন্দর্য উপহার দিল। এর আশেপাশের ল্যান্ডস্কেপ গুলা একেবারে অন্যরকম। এখানে দেখেন মোটা মোটা শ্বাসমূল দেখা যাচ্ছে গাছের। সুন্দরবনের অনেক জায়গাতে নেটওয়ার্ক পাওয়া যায় না, তবে এখানে কিন্তু নেটওয়ার্ক পাওয়া যায়। দেখতে পাচ্ছেন মোবাইলের টাওয়ার। আমি গ্রামীণ ফোন, টেলিটক দুটোই নেটওয়ার্ক পেলাম।
চমৎকার কটকা অভয়ারণ্য কেন্দ্র এবং কটকা সমুদ্র সৈকত ভ্রমণ শেষ। এখন আমরা আমাদের নৌকায় উঠব এবং নৌকায় উঠে পড়লাম। ওই যে জাজল্যমান আমাদের শিপ, সেইখানে আমাদের গন্তব্য।